এরপরে দেখো আমরা বিএমডি অঙ্কন করব। তাহলে এখানে লিখবো যে চিত্র এসএফডি, আর উপরেটা কি পজিটিভ আর নিচেটা কি নেগেটিভ। তাহলে এখানে কোনো প্রশ্ন আছে কিনা থাকলে বলতে পারো। আচ্ছা, প্রশ্ন যদি না থাকে এখন বিএম হিসাব। বিএম হিসাবের জন্য ক্যালকুলেটর ঢাকনা ইউজ করতে হবে। যে কোনো কাজ মুক্ত প্রান্ত থেকে হিসাব করব। তাহলে মুক্ত প্রান্ত কি, এখান থেকে শুরু করব। এখন দেখো প্রথমে এই বিন্দু আছে, এই বিন্দু কি মুক্ত প্রান্ত। মনে রাখবা যে মুক্ত প্রান্তে মোমেন্টের মান 0। তাহলে এই বিন্দুটা কি মুক্ত প্রান্ত না, তাহলে এটাতে মোমেন্ট কত, 0। এই জন্য আমরা লিখবো যে এম এ ইজিক্যাল টু 0। এটা কিন্তু বেন্ডিং মোমেন্ট, ঠিক আছে। এরপরে বি বিন্দু। এখন বি বিন্দুর হিসাবটা হবে এখান থেকে এই পর্যন্ত। এক কথায় পিছনে কি আছে সেটা দেখার বিষয় নেই, এই জন্য আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। তোমরা পরীক্ষা এই কাজই করবা, বুঝাইতে পারছি। এখন আমরা এমবির মান বের করব। তাহলে এমবির মান যদি বের করি, প্রথমে বল আছে কি প্রতিক্রিয়া বল, এটার মান কি আর এ। তাহলে আর এর মান কত, 1916.67। তাহলে 1916.67 নিলাম। এখন এটা কি উপরের দিকে কাজ করে না, এই জন্য কি পজিটিভ। তাহলে বল নিলাম, এটা কি বিন্দু বল। তাহলে বিন্দু বলের ক্ষেত্রে এটা হলো প্রয়োগ বিন্দু আর এটা কি রেফারেন্স বিন্দু। তাহলে মধ্যবর্তী দূরত্ব কত, 10 মিটার এবি বা 10 মিটার। তাহলে ইন্টু 10 নিলাম। এরপরে দেখো বি বিন্দুতে একটা বল আছে 2000 কেজি। মনে করো এখানে 2000 কেজি নিলাম, কথার কথা। তাহলে এই বলের ক্ষেত্রে রেফারেন্স বিন্দু বি, প্রয়োগ বিন্দু বি। তাহলে এই ক্ষেত্রে কোনো লম্ব দূরত্ব আছে না, এই জন্য এটা নিলেও যা, না নিলেও কি তাই। এক কথায় আমরা যে বিন্দুতে মোমেন্ট নিব সেই বিন্দুতে যদি কোনো বল থাকে সেটা নিব না, সেটাকে উপেক্ষা করে কাজ করব। বুঝাইতে পারছি কিনা, এই হলো বিষয়। তাহলে এটা হলো, আর তো কিছু নাই আছে। তাহলে এটা হিসাব করে ফেলি। হিসাব করলে কত আসবে বলো। এটা মোমেন্টের একক কি, কেজি মিটার। এরপর আমরা সি বিন্দুতে মোমেন্ট নিব, এই জন্য লিখবো যে এমসি। তাহলে এমসির ক্ষেত্রে প্রথমে বল কি আছে, এখানে আরে, এটা উপরের দিকে মানে কি প্লাস। তাহলে আর এর মান হলো 1916.67 ইন্টু লম্ব দূরত্ব। তাহলে আর এর ক্ষেত্রে প্রয়োগ বিন্দু এ আর রেফারেন্স বিন্দু কি সি। তাহলে লম্ব দূরত্ব কি এসি, এসি মানে কি 20 মিটার, এই জন্য 20 নিলাম। তারপরে দেখো 2000 কেজি, এটা নিচের দিকে সেজন্য কি মাইনাস। তাহলে বলের মান 2000 কেজি আর লম্ব দূরত্ব কি বি থেকে সি পর্যন্ত, তার মানে কি 10, এই জন্য 10 নিলাম। এক কথায় আমি যে কনসেপশনগুলো গত ক্লাসে বুঝাইছি ওগুলোই, এর বাইরে কিছুই না। এটা হলো। তাহলে দেখো এরপরে আমরা সরাসরি ডি বিন্দুতে চলে যাব। আমরা জানি যে ডি হলো মুক্ত প্রান্ত। মুক্ত প্রান্তে মোমেন্ট কি এমনি 0 হয় কি না। এখানে এও মুক্ত প্রান্ত, ডিও মুক্ত প্রান্ত, দুইটাই মুক্ত প্রান্ত। তাহলে এ তো মোমেন্ট 0, ডি তো মোমেন্ট 0, কিন্তু এটা যেহেতু 0 লেখছ, এটাকে 0 দেখাইতে হবে হিসাব করে। এই জন্য আমরা লিখবো এমডি। এক কথা হিসাব এখানে যাই লেখো না কেন, মূল কথা হলো 0 লিখে দেবা, কারণ হিসাব করো বা না করে 0 আসবে। সিস্টেম বুঝাইতে পারছি। তাহলে এটার ক্ষেত্রে প্রথমে বল কি আরে। তাহলে আরে যেহেতু উপরের দিকে সেজন্য কি পজিটিভ, কিন্তু হলো লম্ব দূরত্ব। তাহলে প্রয়োগ বিন্দু এ আর রেফারেন্স বিন্দু ডি, তাহলে লম্ব দূরত্ব কত হবে 45, এই জন্য 45 নিব। তারপরে 2000 কেজি নিচের দিকে, এই জন্য মাইনাস, ইন্টু লম্ব দূরত্ব কী হবে বি থেকে ডি পর্যন্ত, তার মানে কি 35। তারপরে 500 কেজি, এটা নিচের দিকে, এই জন্য মাইনাস, আর লম্ব দূরত্ব কী হবে সি থেকে ডি, তার মানে কি 25, এই জন্য 25 নিব। তারপরে মাইনাস, এখানে যেহেতু নিচের দিকে সেজন্য মাইনাস নিলাম। তাহলে 1 মিটারে 12 কেজি, তাহলে 25 মিটার কি 12 × 25, এই জন্য আমরা 12 × 25 দিব। এটা হলো বলের মান, ইন্টু লম্ব দূরত্ব কী হবে, এটা হলো প্রয়োগ বিন্দু আর এটা কি রেফারেন্স বিন্দু। তাহলে লম্ব দূরত্ব কি এতটুকু, মানে 25-এর অর্ধেক।
এই জন্য 25/2 হবে। হিসাব করো বা নাই করো 0 আসবে, তার হিসাব করে দেখানো দরকার নেই, ডাইরেক্ট 0 লিখে দিবা। বুঝাইতে পারছি? পরীক্ষায় সময় কিভাবে যাবে বুঝতেই পারবো না, সাবজেক্টটা মোটামুটি কঠিন। তাইলে বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে প্রথমে কি 0 0 লাইন নেব, ঠিক আছে? এটা নিলাম, নেওয়ার পরে এখানে প্রথমে আছে এ বিন্দু, তাহলে এ বিন্দুর মোমেন্ট কত? 0। তারপরে আছে বি বিন্দু, তাহলে বি বিন্দুর মোমেন্ট কত? 19,166.7। তাহলে এটা আমরা নিব, অনুমান করে নিলাম। তারপরে সি বিন্দুতে কত? 18,333.4। তাহলে এখানে যদি 19 হয়, 18টা কি একটু নিচে হবে? তারপরে ডি বিন্দু, ডি বিন্দুতে কি 0, ঠিক আছে? এখন প্রথমে আমরা যোগ করে দিব, তাহলে এটার সাথে এটা যোগ করব, এটার সাথে এটা যোগ করব। এরপরে দেখো সি থেকে ডি পর্যন্ত কি আছে? সমবায় বিস্তৃত বল, মানে কি অর্ধবৃত্তাকার কার্ভ, এই জন্য যোগও হবে অর্ধবৃত্তাকার কার্ভের মতো। বুঝাইতে পারছি? এক কথায় যখন কার্ভটা নিবা একটু সামঞ্জস্যতা রেখে কাজ করবা। এই যে এই বিন্দুটা যদি একটু উপরে দিই সমস্যা নাই তো, আছে? এই জন্যই বললাম যে একটু সামঞ্জস্যতা রেখে কী করবা, কাজ করবা। তোমরা তো পেন্সিল দিয়ে করবা, এই ক্ষেত্রে মিশিয়ে দেওয়া যাবে, আশা করি সমস্যা নাই। এই যে কি বোঝাইতে পারছি? এই যে দেখো, তাইলে এখন দেখো, তাহলে কি বুঝলাম? যে যদি সমভাবে বিস্তৃত বলা হয় তাহলে কি করব? বক্রকার্ভে যোগ করে দেব। বুঝাইতে পারছি? এই হলো বিষয়।